চোখের পলকে ধুলোর সঙ্গে মিশে যায় ঘরটি। গেল সোমবার গাজার খান ইউনিসে সতর্কবার্তা জারির পরপরই ভয়াবহ হামলা চালায় ইসরায়েল। ধোঁয়া কমে যাওয়ার পর হামলার স্থানে দেখা যায় ক্ষেপণাস্ত্র বিস্ফোরণের বিশাল গর্ত। আবার গাজায় অভিযানের নতুন ফুটেজ সামনে এনেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী IDF। সেখানে দেখা যায় উপত্যকায় হামলার উদ্দেশ্যে রানওয়ে ছাড়ছে হেলিকপ্টার সহ ইসরায়েলি যুদ্ধবিমান। দিন দুপুরে বাসাবাড়িতে চালানো হচ্ছে ভয়াবহ হামলা। এতে 24 ঘন্টায় প্রাণ হারান অনেকেই। এমন বর্বরতায় ইসরায়েলের বিরুদ্ধে সোমবার যৌথ বিবৃতি দিয়েছে যুক্তরাজ্য, ফ্রান্স ও কানাডা। 3 পরাশক্তি বলছে গাজায় সব ধরনের অভিযান বন্ধ না হলে ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেওয়া হবে। এছাড়াও আরও 22টি দেশ উপত্যকায় ত্রাণ সরবরাহ পুরোপুরি চালু করতে তেল আবিবকে চাপ দিচ্ছে। তবে নিষেধাজ্ঞার হুমকিকে বুড়ো আঙ্গুল দেখিয়ে নেতানিয়াহু বলেছেন গাজায় সব ধরনের সামরিক অভিযান অব্যাহত থাকবে। এদিকে জাতিসংঘ জানিয়েছে গাজায় সোমবার ত্রাণ সরবরাহের 50টি ট্রাকের জায়গায় 9টির অনুমতি দিয়েছে ইসরায়েল, যা সমুদ্রের 1 ফোঁটা পানির সঙ্গে তুলনা করেছেন মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক। তবে গাজাবাসীর জন্য তা খুবই কম। সীমিত আকারে ত্রাণ সহায়তার পেছনে হামাসকে দায়ী করছেন নেতানিয়াহু। গাজায় সীমিত আকারে ত্রাণের ট্রাকগুলো প্রবেশ করছে, কারণ বেশি বেশি ট্রাক উপত্যকায় গেলে তা হামাস নিজেদের দখলে নেয়। তা আমরা হতে দেব না। শুরুতে এর জন্য আমরা সহায়তা বন্ধ করেছি। যুক্তরাষ্ট্রের সঙ্গে বসে আমরা এখন এক ভিন্ন পন্থা অবলম্বন করছি, যেখানে প্রতিরক্ষা বাহিনী ত্রাণ বিতরণের পথগুলো সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণে নিয়েছে। অন্যদিকে খান ইউনিসকে যুদ্ধক্ষেত্র ঘোষণা করে একের পর এক হামলার পর এলাকা ছাড়ছেন বাস্তুহারা শত শত ফিলিস্তিনি। দুপুরে গা ফাটা রোদে অনেকেই সাইকেলে করে, আবার কেউ কেউ নিজ স্বজন ও শিশুদের কাঁধে নিয়ে খান ইউনিস ছাড়ছেন। হাতে করেই নিয়ে যাচ্ছে নিজেদের সর্বস্ব। নিজ ঘরবাড়ি ছাড়ার বেদনা ও ক্ষোভ নিয়ে অজানা ভবিষ্যতের দিকে ফিলিস্তিনিরা। আরবিদ আফসার, নিউজ ডেস্ক, দেশ টিভি।